আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন অতিথি রয়েছেন, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন অমলেন্দু রয় চৌধুরী এবং আমাদের সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়। আপনাদের দুজনকেই জি 24 ঘন্টায় স্বাগত জানাই। আমি শুরুতেই ক্যাপ্টেন অমলেন্দু রয় চৌধুরীর কাছে যাব, তার আগে আপনাদের শোনাবো বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি ঠিক কি বলেছেন আজ প্রেস কনফারেন্সে, শুনুন। The claim about the Air Force station in Sirsa being destroyed, completely false, as you've seen. The claim about the Air Force station in Suratgarh being destroyed, completely false again, as you have seen. There's a claim that has been made that the S-400 base at Adampur was destroyed, completely false once again. Claims have been made about large sections of Indian critical infrastructure, power systems, cyber systems, etc. being attacked and destroyed, completely false. I would urge all of you and all those who watch this not to be misled by this tissue of lies that is being peddled by the Pakistani state for obvious purposes. বিক্রম মিশ্রি বিদেশ সচিব, তার বক্তব্য আমরা শুনছিলাম। আপনাদের শোনাবো উইং কমান্ডার সিং, তার বক্তব্য শুনুন। Pakistan has also attempted to execute a continued malicious misinformation campaign with claims of destruction of Indian S-400 system at Adampur, destruction of airfields at Suratgarh and Sirsa, BrahMos base at Nagrota, RT gun positions at Bairang Yari and Chandigarh forward ammunition depot, with heavy damages to other military stations being propagated on social media. India unequivocally rejects these false narratives being spread by Pakistan. উইং কমান্ডার সিং তার বক্তব্য আমরা শুনছিলাম। সরাসরি চলে যাব ক্যাপ্টেন রয় চৌধুরীর কাছে, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। ক্যাপ্টেন রয় চৌধুরী, পাকিস্তান একাধিক ভুয়ো দাবি করছিল। এক তো বলা হচ্ছিল শীর্ষা, আদমপুর এবং সুরাতগড় এয়ারবেসের নাকি বিপুল পরিমাণ ক্ষতি করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। এক তো আমরা দেখছি যে আমাদের সাধারণ নাগরিকের উপর পাকিস্তান ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে আবার ভুয়ো খবর ছড়াচ্ছে। ওদের ব্যাপারটাই এরকম, ওরা এখন যুদ্ধ করে যাতে জিততে না পারলেও ওরা মিথ্যে প্রচারের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন একটা জিনিস মাথায় আমাদের সবসময় রাখতে হবে যে ওরা এই যে প্রোপাগান্ডাগুলো করছে, এইগুলো আমাদের দেশ দেখে তো হাসবে এবং তাতে তো আমাদের দেশের যে জনসাধারণ তাদের মরাল তো অনেক বেশি হাই হবে এবং তারা তো তাদের দেশের সৈন্যবাহিনী বা সামরিক বাহিনীকে আরও সাহায্য করবে তাদের মনোবল দিয়ে। কিন্তু একটা দিক আমাদের এই সূত্রে আমি একটা জিনিস বলতে চাই, আমাদের যে দিকে বেশি নজর রাখতে হবে সেদিকে হচ্ছে ওরা কিন্তু একটা জিনিসে ভীষণভাবে সাকসেসফুল হয়ে আছে, সেটা হচ্ছে এখানে কিছু ওদের স্লিপার সেল পাঠিয়ে। এইটা কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওরা কিন্তু খুব অ্যাক্টিভ, আমাদের পশ্চিমবঙ্গেও এরা খুব অ্যাক্টিভ। তো এই জিনিসগুলো দেখবার জন্যে আমাদের মতো যারা আমরা জনসাধারণ, যারা আমরা বিভিন্ন জায়গায় রয়েছি, তারা ভীষণভাবে আমাদের সজাগ থাকতে হবে এবং এই রকম কোনো কিছু সন্দেহজনক ব্যাপার আমাদের সামনে এলে সেগুলো আমাদের পুলিশ বাহিনী বা ওপরে জানানো দরকার আছে। কারণ এরা এখন নানান দিক থেকে ওরা চেষ্টা করবে আমাদের আক্রমণ করবার। এবং এই যে জিনিসটা আমি বললাম, আমাদের এই স্লিপার সেল, এই গুপ্তচর বাহিনী বা এরা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ এবং ভীষণভাবে ছড়িয়ে ছিটে আছে। সেই দিকটা কিন্তু আমাদের খুব ধ্যান রাখতে হবে। ক্যাপ্টেন রয় চৌধুরী, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি সরাসরি চলে যাব ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায় রয়েছেন সরাসরি। ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়, যেমনটা ক্যাপ্টেন রয় চৌধুরীও জানাচ্ছিলেন যে পাকিস্তান একদিকে এই যে ভুয়ো খবরগুলো ছড়াচ্ছে সেগুলো ছড়িয়ে হিতে বিপরীত করছে, এগুলো যখন সামনে আসছে আমাদের ভারতের তরফ থেকে, যখন সেগুলো প্রমাণ দিয়ে জানানো হচ্ছে, দেখানো হচ্ছে, বিশ্বের কাছে মুখ পুড়ছে পাকিস্তানের। না, এই যে আগেই যেটা বলছিলাম যে প্রোপাগান্ডা ওয়ারফেয়ার, এটা হচ্ছে ইটস এ পার্ট অফ এ ওয়ারফেয়ার।
এই প্রোপাগান্ডা করা হয় এই জন্যে যে যেমন পাকিস্তান যদি প্রোপাগান্ডা করতে পারে ভারতবর্ষে বিভিন্ন ভুয়ো খবর ছড়াতে পারে, আর সেটা যদি অন্তত 5% লোককেও এফেক্ট করে, মানে 5% লোকও যদি বিশ্বাস করতে শুরু করে যে আমাদের সুরতগড়ের এয়ারফিল্ড ধ্বংস হয়ে গেছে, তাহলে দে অ্যাচিভ দেয়ার এম টু সাম এক্সটেন্ট। এই জন্যেই ভুয়ো খবর ছড়ানো হয়, এবং এই ভুয়ো খবরগুলো অনেক সময় দেখা যায় যে মানে বিভিন্ন জায়গা দিয়ে পুলিশের মধ্যে যাচ্ছে বা প্যারামিলিটারি ফোর্সের মধ্যে যাচ্ছে। এতে কি হয়, ওরা চেষ্টা করে মোরাল ডাউন করার। কিন্তু আমার মনে হয় আজকে ইনফরমেশন টেকনোলজির যুগে, যেটা আমরা এক্ষুনি দেখলাম যে সুরতগড় এয়ারফিল্ড একদম ইনট্যাক্ট, সুতরাং এই প্রোপাগান্ডা ওয়ারফেয়ার এখন খুব একটা কাজ করে বলে মনে হয় না। তার কারণ এখন যে ধরনের টেকনোলজি, যে ধরনের ইনফরমেশন সিস্টেম আমাদের কাছে অ্যাভেলেবল, তাতে খুব একটা তাতে কিছু কাজ হবে বলে মনে হয় না। আর ইন্ডিয়ানসরা যথেষ্ট, আমরা ভারতীয়রা যথেষ্ট ওয়াকিবহাল কি পাকিস্তান কি করতে পারে এবং ভারতীয় সেনাবাহিনী কি করতে পারে। সুতরাং এই প্রোপাগান্ডা নিয়ে কিছু হবে না, কিছু করা যাবে না। একেবারেই। ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আরও একবার ক্যাপ্টেন রয় চৌধুরীর কাছে চলে যাব। ক্যাপ্টেন রয় চৌধুরী, এমনকি পাকিস্তানের তরফ থেকে এইরকমও দাবি করা হচ্ছিল যে S-400, যেটা এই মুহূর্তে ভারতবাসীর নিশ্চিন্ত ঘুমের জন্য অত্যন্ত কার্যকর এবং ভারতের সকলেরই, সেনাবাহিনী তো ভরসা করছে এবং ভারতবাসীও এই মুহূর্তে রীতিমতো সুদর্শন চক্রের জয়কার করছে, সেই S-400-এর উপর আঘাত এনেছে পাকিস্তান, এমন একটি ভুয়ো খবরও তারা ছড়িয়ে দিচ্ছে। কিন্তু সেটাও নস্যাৎ করে দিয়েছে আজ এই প্রেস কনফারেন্সে ভারতের তরফ থেকে। এই কথাটাই আমরা বলছি, মানে বলছি আর কি, আলোচনা করছি যে বর্তমানে যে টেকনোলজির জায়গায় এসেছে, এটা তো আমরা চাক্ষুষ প্রমাণ দিয়ে দিচ্ছি টিভি স্ক্রিনে, এবং আমাদের সমস্তভাবে পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে কী হয়েছে। এবং একটা জিনিস ওদের, মানে আমরা ভারতীয়রা সবাই জানি যে আমাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বাইরে থেকে আনা হচ্ছে বা আমরা যেগুলো তৈরি করছি, এর পেছনে আমাদের একটা বিরাট বড় অবদান রয়েছে DRDO, এই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেটা রয়েছে, তারা কিন্তু ভীষণভাবে এর ওপরে কাজ করছে। যেমন S-400 এসেছে, তার সঙ্গে যখন আমাদের আনা হয়েছে এই অন দিস কন্ডিশন কি তোমরা যে ইকুইপমেন্ট আমাদের দেবে তার টেকনিক্যাল নো হাউও কিন্তু আমাদের দেবে। অর্থাৎ ভারতবর্ষ খালি ইকুইপমেন্ট ইম্পোর্ট করে না, তার সঙ্গে তার টেকনিক্যাল যে টেকনিক্যাল নো হাউ সেটাও কিন্তু আমাদের নিয়ে নেওয়া হয়। ফলে আমাদের বৈজ্ঞানিক বা আমাদের DRDOর যে সমস্ত এক্সপার্ট রয়েছে, তারা কিন্তু এর ওপর ভীষণভাবে কাজ করছে। হয়তো এটাও আমি আশ্চর্য হব না, যেমন এরা আকাশ অলরেডি আমাদের ইন্ডিজিনিয়াস একটা তৈরি আকাশ, কিন্তু মানে খুব একটা মানে নয়, বেশ ভালো মতো আমাদের প্রোটেক্ট করছে। হয়তো এও দেখা যাবে যে S-400-এর ওপরেও হয়তো আমরা কিছু নিজেরাই তৈরি করতে পারবো একদিন, এরকমও স্বপ্ন দেখা অনর্থক হবে না। একেবারে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনাকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো। একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে আমাদের, বিরতির পর ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।